চারটি জিনিস যদি তোমরা সবসময় আমল করো, আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে অফুরন্ত বরকত বাড়িয়ে দিবে। যদি বলি সুবহানাল্লাহ। এক নম্বর আমল হচ্ছে, আমার নবী বলছেন, উম্মত তুমি যদি রিজিককে বৃদ্ধি করাতে চাও, তাহলে উম্মত তুমি গভীর রাতে, নিশি রাতে প্রত্যেক দিন তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো। যদি বলি সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ এমন একটি নামাজ, যে নামাজের মাধ্যমে আপনার সকল সমস্যা আল্লাহ তাআলা দূর করে আপনার রিজিক তো বৃদ্ধি করবে, আল্লাহ তাআলা আপনাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবে। যদি বলি সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ার প্র্যাকটিস করেন। আমরা তো ফজরের নামাজই পড়ি। সাহাবায়ে কেরামরা আমার নবীর কাছে যেতেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তাহাজ্জুদের সময় অনেক ভাইরা আসে নাই, অনেক ভাইরা তাহাজ্জুদের নামাজে আসে নাই। আমার নবী বলতো, তাদের উপর লানত, তাদের মুখের মধ্যে শয়তানে প্রস্রাব করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। তাহাজ্জুদের নামাজ না পড়ার কারণে আমার নবী বলতো, তাদের মুখের মধ্যে শয়তান প্রস্রাব করে দিয়েছে। আর নবীকে গিয়ে যদি সাহাবায়ে কেরামরা বিচার দিত যে অনেক ভাইরা আজ ফজরের নামাজ পড়ে নাই, তাহলে আমার নবী কোন ধরনের লানত দিত একটু চিন্তা করে দেখেন। সুতরাং ফজরের নামাজের পূর্বে ওঠার চেষ্টা করবেন। রাত 4টা, 3:30টার দিকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবেন। যত কিছু রয়েছে, যত চাহিদা রয়েছে, সমস্ত কিছু মাওলাকে বলবেন। মাওলা আপনার সমস্ত চাহিদা পূরণ করে দিবে। আর আমার নবী বলছে, আমার যে উম্মত রেগুলার তাহাজ্জুদের নামাজ পড়বে, ওই উম্মতের রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি রিজিককে বৃদ্ধি করতে চাও, তাহলে তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, সবসময় তওবা করো। তওবার মাধ্যমে তোমাদের রিজিক বৃদ্ধি হয়ে যাবে। সবসময় আস্তাগফিরুল্লাহ পড়বেন, সবসময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন, সবসময় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবেন। মালিক, নিজের অজান্তে অনেক ভুল হয়ে গিয়েছে। ও মালিক, শয়তান নফসের মধ্যে ওয়াসওয়াসা দিয়েছে, যার কারণে অনেক অন্যায় করে ফেলেছি, অনেক গুনাহ করে ফেলেছি। মালিক, তুমি একটু ক্ষমা করে দাও না। এইভাবে যদি সবসময় ইস্তেগফার করতে পারেন, আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত রিজিক যদি বৃদ্ধি করতে চাও, তাহলে তোমরা বেশি বেশি দান সদকা করো। দান সদকার মাধ্যমে, দানের মাধ্যমে তোমার রিজিক অটোমেটিক, তোমার রিজিকের মধ্যে বরকত আসবে। মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, এতিমখানায় দান করেন, এলাকার গরিব অসহায় যারা রয়েছে তাদেরকে দান করেন। কোনো ভিক্ষুক যদি হাত পাতে, আপনার সর্বোচ্চ চেষ্টা থাকবে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যা পারেন দেওয়ার চেষ্টা করবেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। 4 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত যদি রিজিককে বৃদ্ধি করতে চাও, তাহলে হাতের মধ্যে তাসবিহ নাও। কি নাও? হাতের মধ্যে তাসবিহ নাও। তাসবিহ নিয়ে তুমি আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ তাআলাকে স্মরণ করো। আল্লাহ তাআলাকে জিকির করে করে যত আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে তত বরকত বাড়িয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি আমি আল্লাহ তাআলাকে যতবার স্মরণ করবে, যতবার ডাকবে, যতবার আমি আল্লাহ তাআলার জিকির করবে, আমি আল্লাহ তাআলা তোমাকে ততবার স্মরণ করব। তোমার জিকির আমি আল্লাহ তাআলা নিজেই করব। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে একবার ডাকবেন, আল্লাহ তাআলা আপনাকে 10 বার স্মরণ করবে। আপনি আল্লাহ তাআলার দিকে হেঁটে হেঁটে যাবেন, আল্লাহ তাআলা আপনার কাছে দূরে দূরে আসবে। সুতরাং বেশি বেশি জিকির করার দরকার আছে না নাই? জিকির করেন, রিজিকের মধ্যে অটোমেটিক আপনার রিজিকের মধ্যে বরকত চলে আসবে। আপনার ইনকামটা আল্লাহ তাআলা ফ্রেশ করে নেবে। আপনার ইনকাম থেকে যত হারাম রয়েছে, সমস্ত হারাম দূর করে দিবে এবং সব সময় হালাল পন্থায় অর্জন করার জন্য আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই 4টি আমল করার তৌফিক দান করুক। সবল না আমিন। 1 নম্বর কি বলেছি? তাহাজ্জুদের নামাজ। 1 নম্বর কি? যদি রিজিক বাড়াতে চান, যদি মনে করেন যে না আল্লাহর রহমতের মাধ্যমে আমি বড়লোক হব, তাহলে 4টি কাজ করবেন। 1 নম্বরে তাহাজ্জুদ আদায় করবেন, 2 নম্বরে বেশি বেশি ইস্তেগফার পড়বেন, 3 নম্বরে দান সদকা করবেন এবং 4 নম্বরে আল্লাহ তাআলা জিকির করবেন। এবং সব সময় আপনার ব্যবসা বাণিজ্য চাকরি যা কিছু রয়েছে, সমস্ত কিছু থেকে আপনার হারামকে দূর রেখে হালালভাবে ইনকাম করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক। সবল না আমিন।